যবে থেকে তোমার বাড়িতে আশ্রিত হয়ে এসেছি তবে থেকে আজ অবধি এ বাড়ির কোনো ক্ষতি করেছি কি আমি? হঠাৎ এরকম অদ্ভুত কথা। তোমার বাড়ি মানে এ বাড়ি তোমার নয়? তাহলে আমাকে সন্দেহ করছো কেন রোহিত? সন্দেহ নয় লতা, স্বামী স্ত্রীর সম্পর্কে পর্দা থাকবার মানে? রোহিত, তোমার ক্ষতি হতে পারে বা সম্মান চলে যেতে পারে এমন কোনো কাজ কি আমি করতে পারি? বলো না, করতে পারি? তাহলে কিছুটা সময় দাও, সময় দাও রোহিত, সব বলবো। এখন শুধু অলির কথা ভাবো। অলি বলেই তো শান্ত আছি লতা, নইলে সূর্য অলিকে তুলে নিয়ে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়েই দিয়ে দিতাম। কিন্তু জোর করে বিয়ে দেওয়াটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো তার পরেরটা। সাময়িকভাবে বাবা মাকে উপেক্ষা করলেও এমন একদিন আসবে যখন মায়ের মমতার টানে সূর্য ফিরে যাবে, আর তখনই শুরু হবে আসল সমস্যা। তখন আর অলি আমাদের মেয়ে থাকবে না, অলি হবে সূর্যের বউ, ব্যানার্জি বাড়ির পুত্রবধূ। আমাদের কোনো অধিকার থাকবে না। তখন যদি কোনো সমস্যা হয়, কোনো অশান্তি হয়, তখন সেটা কিভাবে সামলাবো? আমাদের অলি যে বড় অভিমানী রোহিত। লতা, নরমে গরমে সবকিছু রাখতে হবে। ভালোবাসছে এমন দুটো মনকে তো ভেঙে দেওয়া যায় না। সাথী হারানোর কি কষ্ট সেটা আমি বুঝি। যেদিন মালার মৃত্যুর খবর পাই, বুকের ভেতরটা শিউরে উঠেছিল। ওহ, কি কষ্ট! ঈশ্বর যেন একটা ধ্বংসলীলায় মেতেছিলেন। এক হাতে দিচ্ছেন তো আর এক হাতে কেড়ে নিচ্ছেন। না না, অলিকে সেই কষ্ট আমি পেতে দেবো না। আমি আমি লতা, লতা, তুমি দুঃখ পেলে? লতা, মালা যে তোমার প্রেম সেটা আমি অস্বীকার করি কি করে? আমি অলি সূর্যের কথা বলছিলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি লতা। এই বয়সে আর কষ্ট হয় না রোহিত। আমি যা পেয়েছি সেটা আমার গত 7 জন্মের পুণ্যের ফল। আর এই জন্মে যদি এতটুকু পুণ্য করে থাকি, তাহলে যেন আগামী জন্মে শুরু থেকে তোমাকে স্বামী হিসেবে পাই। লতা, আমাদের অলিকে আমরা হেরে যেতে দেব না। মালার মেয়ে জিতবে। কি বললে? অলি মালার মেয়ে। মালা তোমার ভালোবাসা, তোমার ভালোবাসাকে জিতিয়ে দেওয়াটাই তো আমার একমাত্র চাওয়া। লতা, লতা, যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি সেই বাড়ির ভিত যেমন সত্যি, তেমনি লতাও আমার জীবনে সত্যি। অলি আমাদের মেয়ে, তোমার আর আমার। কি করে? সরাসরি রোহিত স্যারের বাড়িতে ফোন করব? একবার সোনালীর সঙ্গে পরামর্শ করে নিলে ভালো হতো। সোনালীকে তো এখন পাওয়াও যাবে না, সাইট ভিজিটে গেছে। সোনালী ফিরুক, ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। দেখি সোনালী কি বলে। দিদিভাই, 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 তুই কাঁদছিস? আবার কাঁদছিস তুই? কেন কাঁদছিস তুই? তুই তো জানতিস যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কি জানতিস না? এরকম ঘটনা যে ঘটবে না সেটা আমি
কখনো ভাবিনি, আমি ভেবেছিলাম যে ঘটবে, কিন্তু আঙ্কেল আন্টিকে এত অপমানটা আমার খুব খারাপ লেগেছে রে। তাহলে তুই কাঁদবি? আচ্ছা বলতো ভাইয়া, শুধু হাঁটতে পারি না বলে কেন এত অপমান সহ্য করবো আমি? সহ্য করবি না, তুই কারোর কোনো অপমান সহ্য করবি না। এই তো বেশ ভালো আছি ভাইয়া, তুই, আমি, দিয়া, আঙ্কেল আন্টি, আমি তোদের সবাইকে নিয়ে ভালো থাকবো। হেরে যাবি দিদি ভাই? জানিস, মাঝে মাঝে মনে হয় যে ভগবান আমাকে হারার জন্যই পাঠিয়েছে। যাই করি না কেন শেষমেশে হেরেই যাই। তোর শ্বশুর লোকটাকে আমার প্রথম থেকেই ভালো লাগেনি, আমি জানতাম লোকটা বাজে। কিন্তু তুইও মনে রাখিস, তোর ভাইয়া কিন্তু এখন রোজ আর অ্যাসোসিয়েটসে বসে, আর সরকারের সাথে আমার রোজই মিটিং হয়। আমি চাইলে যে কোনো মুহূর্তকে পেঁচে ফেলতে পারি। ভাইয়া এগুলো কি কথা? এই শোন, বুড়ো ঠাকুমাদের মতো একদম কথা বলবি না। ভাইয়া বারবার অপমানিত হতে ভালো লাগে না। দিদি ভাই, আমি যদি চিরদিন তোকে মাথায় করে রাখতে পারতাম, বিশ্বাস কর আমি তোর পা মাটিতে ফেলতে দিতাম। পা মাটিতে ফেলার অবস্থাই নেই, আর মাটিতে পা। দেখেছিস তো, তুই আবার এইভাবে কথা বলছিস। এটা সত্যি রে ভাইয়া। আচ্ছা তুই বলতো যে কে একটা পঙ্গু মেয়েকে বাড়ির বউ করবে? কেউ করবে না, কেউ না, কেউ না। এই দেখি, সূর্যোদয়ের মনোভাবের ছেলে না? জানি, তাই জন্যই তো আঙ্কেল ডেকে পাঠিয়েছে সূর্য। দেখি কি হয়। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো কল্যাণ, মিডিয়ায় যে সমস্ত ওপিনিয়ন পোল হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিরোধীদের সঙ্গে মনোময়ের মার্জিন মানে লিডটা খুবই কম। হ্যাঁ, প্রচারটা এমনভাবে করতে হবে যাতে মনে হবে এই লিডটাও নেই। এটা তো ঠিক বুঝলাম না। এটা প্রচারের লাস্ট মিনিট। হ্যাঁ স্যার। আর লাস্ট মিনিট প্রচার মানে শেষবারের মতো পুরোপুরি ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ স্যার। তার জন্য প্রচুর পরিমাণে ছোট ছোট সভা করতে হবে। সে তো করতেই হবে। এগুলো কায়দা করে আমার ক্যাডার যারা তারা করবে না, অপোনেন্টকে সভা করার সুযোগটা দিতে হবে। কিন্তু স্যার, মনোময় সিংহের হয়ে প্রচার করতে পার্টির বড় বড় চাইরা আসছেন। ওটাই তো অ্যাডভান্টেজ কল্যাণ। অ্যাডভান্টেজ? পার্টির বড় বড় চাইরা আসছে, একটাই সভা হবে। আর তুমি বোধহয় জানো না যে পার্টি থেকে ঠিক হয়েছে এখন আর ইয়াংরা মানে ইয়াং ক্যাডাররা এরা মনোময়ের হয়ে প্রচার করবে না। প্রচার করতে সমস্ত বড় বড় লিডাররা আসছে। কিন্তু স্যার, ওটাই তো বেশি কাজ দেবে বলে মনে হয়। না, বড় বড় লিডাররা তো একটা সভা করবে, তাদের তো সময় কোথায়? আসল শক্তি হচ্ছে ছোট ছোট সভা, যেটা আমাদের করতে হবে, যেটা আমরা করব, তবে ঠিক মনোময়ের এলাকা বাদ দিয়ে। সত্যি স্যার, মানে আপনার তুলনা আপনি নিজেই। কি জানো কল্যাণ, অনেকদিন রাজনীতিতে আছি তো। সূর্য, কিছু বলবে নাকি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বাবা। বলো। কথাটা শুধু আমি তোমার সামনেই বলতে চাই। স্যার, আমি পাশের ঘরে আছি। তুমি অলির বাড়িতে কেন গিয়েছিলে বাবা? আমি কোথায় যাব না যাব সে কৈফিয়ত কি আমায় তোমাকে দিতে হবে? হ্যাঁ হবে। তোমার সমস্ত বদমাইশির কথা জেনে আমি যদি মনোময় সিংহের পাশে দাঁড়াই, তাহলে যেমন আমাকে তোমাকে জানাতে হবে, তেমনি আমার এখতিয়ারের মধ্যে পা দিলে তুমিও আমাকে জানাতে বাধ্য। খুব যে বড় বড় কথা শিখেছ, হ্যাঁ? তোমার বিয়ে মানে তোমার একটা ভবিষ্যতের ব্যাপার, আর সেখানে বাবা হিসেবে ভালো মন্দ দেখার দায়িত্ব নিশ্চয়ই আমার। দায়িত্ব?
দায়িত্বর কথা তুমি বলো না বাবা। বাবা হিসেবে ছেলের সম্মান রক্ষার দায়িত্ব তোমার নেই? আমি তোমার কোনো অসম্মান করিনি। আলবাদ করেছো। আমার অ্যাবসেন্সে সেই সমস্ত মানুষদের তুমি অপমান করেছো অকারণে, যাদের আমি দেবতার মতো শ্রদ্ধা করি। ও, তারা তোমার শ্রদ্ধার মানুষ, আর আমি কেউ নই না? তোমার কার্যকলাপ তোমাকে আমার চোখে শ্রদ্ধার আসনে বসায় না বাবা। যে মানুষটা সমাজের শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি, সেই মানুষটাই অনায়াসে একটা অসহায় মেয়েকে ল্যাংড়া বলতে পারে। আই হেট ইউ বাবা। তোমরা পলিটিশিয়ানরা এক একটা হিপোক্রিট। না না, আমি তো অস্বীকার করছি না, এটাই তো জগতের নিয়ম। নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। আমি তো তার ব্যতিক্রম নই। এই তো সেদিনকে একটা প্রতিবন্ধী অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটা হোমের উদ্বোধন করতে। তাই বলে ওখানকার কোনো প্রতিবন্ধী মেয়েকে তো আমি আমার পুত্রবধূ করে আনতে পারি না। তাই তোমার শ্রদ্ধার পাত্রদের আমি বলে এসেছি যে সেখানে তোমার বিয়ে হবে না। ঠিক আছে বাবা, তোমার মতামত তুমি জানিয়ে এসেছো, আর আজ আমি আমার মতটাও তোমায় জানিয়ে দিলাম। এই বিয়ে হবে, যে কোনো মূল্যে হবে। এর পরেও যদি তুমি তোমার বদমাইশি করার চেষ্টা করেছো, তাহলে তোমার সাধু পুরুষের ইমেজটাকে মাটিতে টেনে নামিয়ে দিতে আমার বিন্দু মাত্র দ্বিধা হবে না। ঠিক আছে, আগে ভোটটা হোক। ভোটের আগে নিশ্চয়ই বিয়েটা হবে না। গৌরব, নাদিয়ার গৌরবই যে সাগর। আমার নাদিয়ার গৌরব বেঁচে আছে। তাহলে রিয়া কি করবে? আপনার বাবান আসলে অন্যের সন্তান। দয়া করুন, আরে দয়া করুন, কি করছেন? আমাকে ওর থেকে কেড়ে নেবেন না। রিয়া, নাদিয়া, কে মা? কার মনে দুঃখ দেব? আসল মা, নকল মা, সবকিছু মিলেমিশে যে একাকার হয়ে গেছে। না 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 না, কি করে বলবো আমি নাদিয়াকে? গৌরবের সামনে আসা মানেই তো রিয়ার সামনে আসা, আর এত বছর বাদে রিয়ার সামনে আসা মানে রোহিত আমার দাদা। উফ, মা গো। না, বেড়াল বেরিয়ে পড়বে ঝুড়ি থেকে। রোহিত জানতে পারবে রিয়া ওর বোন। না না, রিয়া যে রোহিতের বোন সত্য সাধন যদি জানতে পারে, তাহলে সত্য সাধন ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, কিছুতেই মেনে নেবে না অলি আর সূর্য সম্পর্কটা। কি হবে? রোহিতের রিয়ার দাদা হওয়ার শাস্তি অলিকে ভোগ করতে হবে। আমি কিছু বলবো না, কাউকে কিছু বলবো না, তাহলে শান্তি, তাহলে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। অলি, কি হয়েছে আন্টি? কি বলছো বিড়বিড় করে? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। আন্টি, তোমাকে তো খুব চিন্তিত লাগছে, আমায় বলো কি হয়েছে? জানিস অলি, আমার চারপাশের প্রত্যেকটা মানুষ না, সব এক একটা মিথ্যে নিয়ে বেঁচে আছে। আর তারা প্রত্যেকে সেই মিথ্যেগুলোকে সত্যি ভেবে খুশি। হ্যাঁ খুশি তো। আমি তো জানি সত্যিটা কি, মাত্র আমি জানি সত্যি কথাটা। আমি একা একা সাক্ষী। আন্টি, তুমি কোন সত্যি কথার কথা বলছো আমি বুঝতে পারছি না। আমি জানি মিথ্যে ছাড়া জীবনটা চলে না, সত্যি মিথ্যে মিশিয়ে জীবন, আমি সেটা জানি। সোনার সঙ্গে একটু খাজনা মেশালে যেমন গয়না তৈরি হয় না, সেরকম মিথ্যের সঙ্গে একটু সত্যি মিশিয়ে দিলে স্বপ্নগুলো তৈরি হয় না। আর
আমি কি করে সকলের স্বপ্ন ভেঙে দেবো বলতো? আন্টি, কি হয়েছে তোমার? তুমি আমায় বলো। দেখো, আমি তোমায় জোর করছি না, যদি আমাকে বলা যায় আর কি। তুমি প্লিজ বলো না, কি হয়েছে? হ্যাঁ, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আন্টি। কোন সত্যি কোন মিথ্যে, কার স্বপ্ন ভাঙার কথা বলছো তুমি? আমি সত্যি বুঝতে পারছি না। আমি সব বলবো সময় হলে। সময় হলে আমি বলবো তোকে। সাগর, আজ দেখছি তো তারা নেই, পার্টি অফিস যাবি না? না না মানে? আজকে তো প্রচারের শেষ দিন রে। ওই জন্যই তো যাব না। এতদিন মন দিয়ে কাজ করলি, প্রচারে শেষ দিনই যাবি না? তুমি বোধহয় জানো না, কি জানি না। আজকে সব সিনিয়র মেম্বাররা যাবেন বক্তৃতা দিতে মনোময় সিংহের হয়ে। আমরা নট অ্যালাউড। নট অ্যালাউড মানে? আসলে পার্টি মনোময় সিংহের সিটটাকে ভীষণ গুরুত্ব দিচ্ছে। আজকে সব বাঘারা যাচ্ছেন বক্তৃতা দিতে, তাই আমাদের আর কষ্ট করতে দেওয়া হয়নি। বুঝতে পেরেছি। যাকে বিশ্রাম নে তো বাড়িতে। বিশ্রাম, এখন শুধু বিশ্রাম আর বিশ্রাম, আবার বেকার। সাগর, আমি তোকে বলছি, বেশি দিন তোকে বেকার বসতে হবে না। তার মানে? মনে হয় তোর একটা ভালো চাকরির বন্দোবস্ত হয়ে যাবে। দেখো, ওই পার্টি অফিসে চাকরি কিন্তু আমি করবো না। আমি যে পার্টি অফিসে তোকে চাকরির জন্য বলছি, এই বদ্ধমূল ধারণা তোর কথা থেকে এলো? কারণ তুমিও ওখানে চাকরি করো। সাগর, আমি তোর চাকরির কথা আমার বন্ধু লতাকে বলেছি।